नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरयेत् नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठिकी श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री कृष्ण पावने भो वैष्णवे भो नमो नमः। ओहे वैष्णव ठाकुर कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति सिद्धांत सरस्वती नामिने वृषभानुसुता दयितानुचरम् चरणाश्रितरेणुधरस्तमः महदद्भुत पावन शक्तिपदम् प्रणमामि सदा प्रभु पादपदम्। परमाराध्य परम कारिणी परम मंगलमयी सर्वदेवमयी नित्यलीला प्रविष्ट ओम विष्णुपाद अष्टोत्तर शत श्री श्रीमद श्रील भक्ति प्रकाश आश्रम गोस्वामी गुरु महाराज श्री चरण कमले अनंत कोटि भूलंकृत दंडवत प्रणति निवेदन करे तार अभूतपूर्व कृपा प्रार्थना करी तत्पश्चात उपायुग गुरुवर्ग और अनंत कोटि वैष्णव वृंदेर श्री चरण कमले अनंत कोटि भूलंकृत दंडवत प्रणति निवेदन करे তাদের অভূতপূর্ব কৃপা প্রার্থনা করি। উপস্থিত বৈষ্ণব বৃন্দ মাতৃমণ্ডলী সত্রীমণ্ডলী ভাগবত কথা শ্রবণ পিপাসু ভক্তবৃন্দ সবার চরণে জানাই ভক্তিপূর্ণ প্রণতি। সকলে আমার মস্তকে পদছায়া রাখুন যেন জন্মে জন্মে শ্রী শ্রী হরি গুরু বৈষ্ণবের কিঙ্কর হরি গুরু বৈষ্ণবের কিঙ্কর ব্যতীত অন্য কোনো আকাঙ্ক্ষা নাই। তাই একমাত্র হরিগুরু বৈষ্ণব তাদের করুণা হলে তাদের কিঙ্কর হতে পারলে আজ কৃষ্ণ ভক্তি পরিণত হতে পারবো, কৃষ্ণ সেবা করতে পারবো। তাই গতকাল আমরা পাঠ করে শ্রবণ করছিলাম রামানন্দ রায়ের তিরোভাব তিথি উপলক্ষে তার কথা। শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যখণ্ডে মধ্যলীলার অষ্টম পরিচ্ছেদে সেই রামানন্দ রায় এর সাথে যে মিলন হয়েছিল তার কথা বর্ণনা করা আছে। আমার তো সেই রকম যোগ্যতা নাই, সেই উচ্চ নিত্য
সিদ্ধ ভাগবত পার্শ্বদের কথা বর্ণনা করার মতো যোগ্যতা নেই। সাধু গুরু বৈষ্ণবের যদি করুণা হয় তাহলে হয়তো কোনো তত্ত্বে এই জিভাতে তার কথাটা কীর্তন করতে পারে। ভগবান নররূপে অবতীর্ণ হয়েছেন। গতকাল বলেছিলাম তিনি বহু রূপে অবতীর্ণ হয়েছেন। ভাগবতে প্রথমে 24টি অবতারের কথা বলা আছে। পরবর্তীতে আমরা শ্রীমদ্ ভাগবত আলোচনা করলে দেখতে পাই 30-32টি অবতারের কথা বর্ণনা করা আছে। ধর্ম সাক্ষাৎ ভগবৎ প্রণীত। ভগবান আসেন ভক্তের হৃদয় থেকে। ভক্তের হৃদয়ে ভগবান আবির্ভূত হন। যেখানে ভক্ত সেখানে ভগবান, আর সেই শাস্ত্র। শ্রীল জয়দেব গোস্বামী পাদ তিনি 10টি অবতারের কথা বর্ণনা করেছেন খুব সুন্দর ভাবে। মৎস্য অবতার, কুর্ম অবতার, বরাহ অবতার, নরসিংহ অবতার, বামন অবতার, ভৃগুপতি অর্থাৎ পরশুরাম অবতার, শ্রীরামচন্দ্র অবতার, তারপর বলরাম রূপে তিনি অবতীর্ণ হয়েছেন। তারপর তিনি অবতীর্ণ হয়েছেন, দেখিয়েছেন জয়দেব গোস্বামী পাদ বুদ্ধ রূপে অবতীর্ণ হয়েছেন। পরবর্তীতে অবতীর্ণ হয়েছেন, অবতীর্ণ হবেন কল্কি অবতার রূপে। শ্রী জয়দেব অবেদিত মুদিত মুদারম সিনু সুখদম শুভদম ভবসারম। আমরা দেখি নদী গিয়ে সাগরে মেলে, সাগর নদীতে মেলে না। এবার যেন নিয়ম ভাঙার, নিয়ম ব্যতিক্রমের তরঙ্গে ভগবান সেই সাগরী সাগ্রহে মিলিত হতে চলেছেন নদীর সাথে। ভক্ত আকুল হয়ে ভগবানের সান্নিধ্য কামনা করেন। আবার কিরকম ভগবান দেখুন, ভগবানও ব্যাকুল হয়ে ভক্তের সঙ্গ কামনা করেন। সবই নেবে শ্রীমদ্ ভাগবতের কথাই, সবই নেব রেমে তসমাৎ একাকী ন রমতে। আমি একাকী আনন্দ, শ্রীমতী রাধারানীকে বলছেন আমি একাকী আনন্দ লাভ করতে পারি না। রমতি মানে আনন্দ। আপনারা একটু আগে আসুন, যারা পেছনে আসছেন একদম এই প্রভুর সামনে আসুন, কাছে আসুন, একটু আগে আগে আসুন। তাই তো তিনি নিজেকে 2 ভাগ করেছিলেন। তাই তো তিনি তার অঙ্গ থেকে শ্রীমতী রাধা রানীকে প্রকাশিত করেছিলেন।
একটি আমরা দেখতে পাই পুরুষ আর একটি নারী। তিনি সৃষ্টিতেও স্বয়ংভূব মনু আর শতরূপা দেবীকে আবির্ভূত সৃষ্টি করেছিলেন ব্রহ্মার দ্বারাই। আর রাধাবাই কৃষ্ণের দ্বিতীয় সত্তা। শ্রীমতী রাধারানী হলেন দ্বিতীয় কৃষ্ণ স্ত্রী স্বরূপে। ভগবান কৃষ্ণ তিনি দ্বিতীয় স্বরূপ শ্রীমতী রাধারানী স্ত্রী স্বরূপে আবির্ভূত হয়েছিলেন। তিনি সর্বশক্তি সম্পন্না, তিনি কৃষ্ণময়ী শ্রীমতী রাধারানী। কৃষ্ণ যার ভেতরে এবং বাহিরে, তাই তো তিনি মাধুর্যময়ী। ওই মাধুর্যই প্রকাশ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজধামে। আর শ্রী চৈতন্য চরিতামৃততে বললেন, মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইল পরচার। সেই মাধুর্য ভাব নিয়ে শ্রী ভগবান কৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানীর সঙ্গে দুটি দেহ এক করে। রাধারানীর কি ভাব, রাধারানীর মাধুর্য কেমন, রাধারানীর মাধুর্য কেমন, তিনি আমার বিরহে কেমন থাকেন, সেই কথাই জানিয়েছেন গৌর অবতার রূপে, গৌর হয়ে। আর আজ আমরা দেখতে পাচ্ছি সেই ভগবান গৌরাঙ্গ সুন্দর, তিনি নিজে ভগবান হয়ে। একটু আগে বললাম যেমন সাগর নদীতে গিয়ে মিলেছে, সাগর তো নদীতে মেলে না, নদী সাগরে গিয়ে মেলে। কিন্তু আজ দেখা গেল নিয়মের ব্যতিক্রম। কোথায়? আজ সেই শ্রীকৃষ্ণ যিনি তার ধরা চূড়া সমস্ত কিছু ফেলে দিয়ে গৌর রূপ ধারণ করে আর আজ মিলিত হতে যাচ্ছেন তাঁরই সখীর সাথে, রামানন্দের সাথে। রামানন্দ রায় স্নান করে উঠলেন। রামানন্দ রায় স্নান করে উঠেছেন। ওঠার পর বলছেন, স্নান করে ওঠার পর সকালে ব্রাহ্মণগণ বলছেন, আপনি তর্পণ করুন। তর্পণ করতে গেলে কি লাগে? পিতৃপুরুষদের তর্পণ করতে গেলে লাগে তিল। তার হাতে তিল দিলেন, তিল আর গঙ্গা জল। বা তারা সেই গোদাবরী নদী, দক্ষিণ ভারতীয়রা তারা গোদাবরী নদীকে জানেন গঙ্গা। আমাদের এখানে যেমন গঙ্গা, বঙ্গে বা উত্তর ভারতে, আর দক্ষিণ ভারতীয়রা গোদাবরীকে গঙ্গার সমান তুচ্ছ করে। গঙ্গা গঙ্গাই, তথাপি গোদাবরীকে তারা গঙ্গার মতো পূজা করেন। গোদাবরীর জল আর তিল দিয়ে তারা তর্পণ করছেন। তর্পণ করতে বলছেন, ব্রাহ্মণগণ তর্পণ করার মন্ত্র বললেন, পিতৃভ্যসদা। পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ আদি করতে গেলে সেখানে সদা বলে বলতে হয়।
আর ভগবানকে যখন পূজা করেন, ভগবানকে যখন অর্ঘ্য দান করেন, ভগবানের যখন সেবা করেন, তখন বলবেন আহা। ব্রাহ্মণগণকে বললেন তোমরা একটু আগিয়ে যাও, পিছিয়ে যাও। তারা জানতেন ব্রাহ্মণগণ, মনে মনে চিন্তা করলেন ঠিক আছে পিতৃপুরুষদের তো করলাম, কিন্তু আমি তো ভগবানের চরণে অর্পণ করব, কি অর্ঘ্য দেব। ভগবানকে দিতে গেলে কি দিতে হবে? তুলসী পত্র। তিল দেয়া যায়, তিল, তুলসী পত্র আর জল তিনি অর্পণ করছেন। ওম ক্লীং কৃষ্ণায় গোবিন্দায় গোপীজনবল্লভায়। পূজার নিয়ম হলো চঞ্চল মনের পূজা হবে না, অর্চন হবে না। পূজার থেকে ভালো কথা হলো অর্চন। পূজাটা হলো সাধারণ কথা, আর সাধু ভাষায় বলবেন অর্চন। কার অর্চন হয় না? অর্চা বিগ্রহের অর্চন হয়। অর্চন করতে গেলেন, কিন্তু কি যেন একটা সূর্য পেছন থেকে যেন একটা বিশাল আলো, একটা সূর্যের আলোয় আমরা তাকাতে পারি না, তার দিকে তাকানো যায় না। তার যেন মনে হলো 100টা সূর্য আজ উদিত হয়েছে। আমরা একটুখানি 10টা 11টা 12টার সময় সূর্যের তাপে আমাদের শরীর যেন পুড়ে যাচ্ছে। যারা কৃষক মাঠে কাজ করতে গেলে সেই কৃষক আর কাজ করতে পারছে না, ছুটে চলে আসতে হচ্ছে বাড়িতে। দেখা যাচ্ছে যেন 100টা সূর্যের আলো, কিন্তু আশ্চর্যের বিষয় কোনো তাপ নাই। পেছন ফিরে দেখেন, আহা হা, কি অপূর্ব রূপ! এই রূপ তো কোনদিন আমি আগে দেখি নাই, দেখেছিলাম পূর্বে, কিন্তু তার থেকেও যেন অপূর্ব রূপ। আজনুলম্বিত ভুজ কনকাবদাত সংকীর্তনৈক পিতর কমলায়তাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগ ধর্ম পালো বন্দে জগৎপ্রিয় করো করুণয়া অবতারো। এ তো করুণার অবতার। তার দিব্য দেহে থেকে দিব্য জ্যোতি ছোটা প্রকাশিত হচ্ছে, কিন্তু কোনো তাপ নাই, শুধু মনে হচ্ছে যেন করুণার আলোয় আলোকিত। সেই রূপ দর্শন করে
আমাদের মহাজনগণ লিখেছেন, গৌরাঙ্গ সুন্দর প্রেম তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেমে জন তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জল তপত কাঞ্চন নদিয়া নগরে হরি প্রেম ধরে, নদিয়া নগরে হরি প্রেম হরে, নদিয়া নগরে হরি প্রেম ধরে, নদিয়া নগরে হরি প্রেম হরে, নাচিয়া নাচিয়া যায়, নদিয়া নগরে হরি প্রেম হরে, নাচিয়া নাচিয়া যায়, নদিয়া নগরে হরি প্রেম ধরে, নদিয়া নগরে হরি প্রেম হরে, নদিয়া নগরে হরি প্রেম ধরে, নদিয়া নগরে হরি প্রেম হরে, নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া গোরা নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, গৌরাঙ্গ সুন্দর প্রেম জল তপত কাঞ্চন তাই, গৌরাঙ্গ সুন্দর প্রেম জন তপত কাঞ্চন শ্রীবাসয় অঙ্গনে নিতায়ে রোশনে, শ্রীবাসয় অঙ্গনে নিতায়ে রোশনে, শ্রীবাসয় অঙ্গনে নিতায়ে রোশনে, আহা শ্রীবাসয় অঙ্গনে নিতায়ে রোশনে, নাম সংকীর্তনে নাচে গোরা নাম সংকীর্তনে নাচে, গোরা নাম সংকীর্তনে নাচে, গোরা নাম সংকীর্তনে নাচে, ঘরে ঘরে গিয়া জীব উদ্ধারিয়া, 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 যারে তারে প্রেম যাচ্ছে, যারে তারে প্রেম যাচে, যারে তারে প্রেম যাচ্ছে, যারে তারে প্রেম যাচে, গৌরাঙ্গ সুন্দর প্রেম জল তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জন তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জল তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জন তপত কাঞ্চন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
তপত কাঞ্চন গৌরাঙ্গ সুন্দর প্রেম জলোধর 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 রাই রামানন্দ রামানন্দ রায় অপূর্ব চৈতন্য চরিতামৃতকার বললেন প্রভু তরে দেখি জানিল এই রাম রায় তাহারে মিলিতে প্রভুর মন খাই তথাপি ধৈর্য ধরি প্রভু রহিলা বসিয়া রামানন্দ আইলা অপূর্ব সন্ন্যাসী দেখিয়া বলে গৌরাঙ্গ সুন্দর কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি কিরকম অপূর্ব সন্ন্যাসী রূপটি কিরকম দেখছেন সূর্য শত সমকান্তি অরুণ বসন সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন ভগবানের আখি কিরকম অরবিন্দ দলায় তাকসম অরবিন্দ মানে হলো পদ্ম ঠিক পদ্মের পাপড়ির মতো তার আখিগুলি তার অপূর্ব সুন্দর তিলক ললাটে ঊর্ধ্বপূর্ণ তিলক তিনি দেখলেন অপূর্ব সুন্দর এক সন্ন্যাসী কলিতে সন্ন্যাস নাই কলিতে সন্ন্যাসের কথা লিখছেন না মহাপ্রভু হলেন প্রচ্ছন্ন সন্ন্যাসী নিত্যানন্দ প্রভু বললেন তোমার আবার সন্ন্যাসীর কি আছে স্বয়ং ভগবান তুমি তোমার আবার কিসের সন্ন্যাস মহাপ্রভু যখন পুরী যাচ্ছিলেন প্রথম নীলাচল যাচ্ছিলেন সুবর্ণ রেখা নদী পার হয়ে যাচ্ছিলেন যে নদীতে সোনা পাওয়া যায় তাই তার নাম সুবর্ণ রেখা যার জলটা চিকচিক করে সোনার মতো তাই তার নাম দিয়েছেন সুবর্ণ রেখা নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর দণ্ডটা নিয়ে আর কি করেছেন তিনটে ভাগ করে ফেলে দিয়েছে ভেঙে ফেলে দিয়েছে মহাপ্রভুর রাগ হয়ে গেল আমার ছিল সম্বল একটাই সবকিছু আমি দিয়ে চলে এসেছি একটা সম্বল ছিল সেটা হলো দণ্ড দণ্ড মানে পানিশমেন্ট দণ্ড মানে শাস্তি দণ্ড দেন কেন দণ্ড দেওয়ার উদ্দেশ্য হলো দণ্ডটা যদি থাকে তাহলে তুমি অপকর্ম কুকর্ম করতে পারবে না আর কলিতে দণ্ডটা দিচ্ছেন কেন কলিতে একটাই দণ্ড সেটা হলো ত্রিদণ্ডী ত্রিদণ্ড ত্রিদণ্ডটা কি কায় মন আর বাক্যের দ্বারা তুমি সেবা করো গুরু গৌরাঙ্গে এটা হলো কলিতে দণ্ড সন্ন্যাসী মহাপ্রভু হলেন দর্শনামী সম্প্রদায়ের এক সম্প্রদায়ের সন্ন্যাসী অনেকগুলো সম্প্রদায় 10টা সম্প্রদায় 10 নাম কি কি আছে বিভিন্ন তীর্থ পুরী ভারতী
অরণ্য, গিরি ইত্যাদি ইত্যাদি। দশটি সম্প্রদায়ের মধ্যে ভারতী গ্রুপের সন্ন্যাসী হলেন মহাপ্রভু। তার কারণ তিনি গুরুকরণ করেছেন। তিনি কয়বার গুরুকরণ করেছেন? দুইবার গুরুকরণ করেছেন। একবার গুরুকরণ করেছিলেন ঈশ্বরপুরীপাদের কাছে। ঈশ্বরপুরীপাদের কাছে তিনি গয়াতে দীক্ষা গ্রহণ করেছিলেন। দীক্ষা মানে কিরকম করে দীক্ষা দেয় গুরুদেব? কানের কাছে একটা মন্ত্র বলে দেন। যখন মহাপ্রভুর কাছে ঈশ্বরপুরীপাদ এসেছেন দীক্ষা দেবার জন্য, হাত জোড় করে বলছেন, আমি তো তোমাকে দীক্ষা দিতে পারবো না, তুমি তো সাক্ষাৎ ভগবান, তুমি বলে দাও আমাকে, আমি তোমার কানে কি মন্ত্র দেব? মহাপ্রভু হাসতে হাসতে ঈশ্বরপুরীর কানে মন্ত্র দিলেন। ঈশ্বরপুরী সেই মন্ত্রটা পুনরায় মহা চৈতন্যদেবকে দিলেন। সেই মন্ত্র পেয়ে পাগল হয়ে গেল। কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মনে করিল পাগল। এত মন্ত্রের জোর যে পাগল হয়ে যাচ্ছে জপ করতে করতে। তাই কি বললেন? কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার বল, জপিতে জপিতে মনে করিল পাগল। পুনরায় যখন কেশব ভারতীর কাছে দীক্ষা গ্রহণ করতে গেলেন, সন্ন্যাস দিলেন, নেবেন কোথায়? না জগতের জীবকে কৃপা করার জন্য, জগতের জীবকে উদ্ধার করার জন্য। কেউ ভগবান বলে মানছে না, কেউ ভগবান বলে জানতে পারছে না। কৃষ্ণ যে স্বয়ং ভগবান সেই কথাটা কেউ জানে না। তাই আমি সন্ন্যাস গ্রহণ করব। সন্ন্যাস গ্রহণ করে মাকে এবং পত্নীকে ছেড়ে দিয়ে তিনি চলে গেলেন সন্ন্যাস গ্রহণ করতে। কোথায়? কাঞ্চননগর অর্থাৎ কাটোয়াতে কেশব ভারতী, গঙ্গার তীরে কেশব ভারতীর আশ্রম আছে, সেইখানে গেলেন। মধুনাপিত তার মস্তক মুন্ডন করে দিলেন, জোর করে চোখ দেখিয়ে বললেন, তুমি আমার মস্তক মুন্ডন করে দাও। আর সেই মস্তক মুন্ডন করে দিলেন, আর তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। সকলেই জানেন যে মহাপ্রভুর মস্তক মুন্ডনের পর আর একটা কেশও মস্তকে গোজায় নাই। যেমন মস্তক মুন্ডিত, মস্তক মুন্ডিত মন্ডন ঠিক সেই রকম। আর কেশব ভারতীরও কেউ সেই এক তিনি মন্ত্র দিলেন কানে, আর কেশব ভারতী পরে সেই মন্ত্র দিলেন মহাপ্রভুর কর্ণে, আর নাম দিলেন, আজ থেকে তোমার নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ মহিমন্য, রূপানুগ জনের জীবন। অপূর্ব রূপ, কমল লোচন, সূর্য শত সমকান্তি অরুণ বসন, সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। দেখিয়া তাহার মনে হইল চমৎকার, আসিয়া করিল দণ্ডবত নমস্কার। উঠি প্রভু কহে, উঠো কৃষ্ণ কৃষ্ণ, উঠো কহ কৃষ্ণ কৃষ্ণ। তারে আলিঙ্গিতে প্রভুর হৃদয় সতৃষ্ণ। গতকাল আমি বলেছিলাম যে মহাপ্রভু ছুটে গিয়ে তাকে তার পৃষ্ঠে হাত দিয়ে বললেন, ওঠো ওঠো, বলো কৃষ্ণ কৃষ্ণ বলে, আর তাকে আলিঙ্গন দান করলেন। তবু
তথাপি বুঝিল তুমি রায় রামানন্দ। জিজ্ঞাসা করছেন তুমি কি রায় রামানন্দ? তিহ কহে কি সুন্দর একটা প্রশ্ন, উত্তর তিনটে। বৈষ্ণব এর লক্ষণ। আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে তোমার নাম কি, আমি এক্ষুনি বলবো আমার নাম বিশ্বজিৎ গাঙ্গুলি। তুমি কি বিশ্বজিৎ গাঙ্গুলি? আমি বলবো হ্যাঁ হ্যাঁ আমি বিশ্বজিৎ গাঙ্গুলি, অহংকারের সঙ্গে গর্বের সঙ্গে। এত বড় সামন্ত রাজ্যের রাজা মহারাজ প্রতাপরুদ্র সেই গোদাবরীর এপার পর্যন্ত রাজত্ব করতেন, ওপারে রাজত্ব তিনি করতে পারছেন না। এত বড় রাজ্য তিনি করতে পারছিলেন না, পরিচালনা করতে পারছিলেন না। তাই তার বন্ধু ভবানন্দ রায়, তার ভবানন্দ রায়ের পিতা এই রাজা প্রতাপরুদ্রের পিতার নাম পুরুষোত্তম দেব। পুরুষোত্তম দেবের বন্ধু ছিলেন ভবানন্দ রায়। আর বাবাই বাবাই যেমন বন্ধু, ছেলেই ছেলেই বন্ধু হয়েছে, মহারাজের বন্ধু হলো রামানন্দ রায়। তাই রামানন্দ রায়কে বললেন রামানন্দ তোমাকে আমি ওই রাজ্যটা দিলাম, তুমি শাসন করবে, 3 ভাগ তুমি নেবে, 1 ভাগ জগন্নাথের সেবায় দেবে। নিতাই গৌর প্রেমানন্দে। কি উত্তর দিলেন দেখুন। তথাপি বুঝিল তুমি রাই রামানন্দ। দেহ কহে হই মই, খুব ভালো করে লক্ষ্য করবে, হই মই দাস শূদ্র মন্দ। কি বলবেন? কি বলেছে বোঝা গেছে? রায় আমি রামানন্দ রায় যে সেটা বললেন না, তিনি বললেন আমি দাস, আমি শূদ্র, আমি অধম। আমি তো তোমার দাস প্রভু। মহাপ্রভু বলেছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কি দাস? শুধু দাস নয়, নিত্য দাস। উই আর ইটারনাল সার্ভেন্ট অফ কৃষ্ণ। শুধু দাস নয়, একেবারে নিত্য দাস। সেই থেকে আমরা ভগবানের দাস হয়েই আসছি। কিন্তু হাই রে অভাগা গোপাল, আমরা বুঝতে পারি নাই যে আমরা কৃষ্ণের নিত্য দাস। নিত্য কথার অর্থ আলাদা আর অনিত্য কথার অর্থ আলাদা। যদি শুধু দাস বলতেন তাহলেও হতো, কিন্তু জীবের স্বরূপ হই কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপটি হলো কৃষ্ণের নিত্য দাস। দাসত্বই হচ্ছে একমাত্র পরিচয় আমাদের। আমরা দেখুন, আমরা সমাজে বাস করছি, একে অপরের দাস হয়ে আছি না? আমরা সমাজে বাস করছি, একে অপরের দাস হয়ে আছি। আমরা এমনকি সংসারেও তো একে অপরের দাস হয়ে আছি। তাই বললেন আমি তোমার দাস প্রভু। তারপর কি বললেন? আমি শূদ্র, শূদ্রের ঘরে জন্ম হয়েছে আমার, তাই আমি শূদ্র। মহাপ্রভু বললেন না, তুমি শূদ্র কখনোই নও, তুমি দাস নও, তুমি কৃষ্ণের নিত্য দাস। তুমি সাধারণ দাস নও, তুমি কৃষ্ণের নিত্য দাস। তুমি সাধারণ শূদ্রও নও। কেন? তুমি তো রাজা। আর রাজা যখন রাজ সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করেন, তিনি তখন কি রূপ হন? ক্ষত্রিয়। আমি একটু পরে যাব ক্ষত্রিয়
গুণ কি কি? তারপর কি বললেন? আমি মন্দ। তুমি কখনোই মন্দ নও, তুমি উত্তম। বললেন আমি অভাগা, আমি মন্দ। বললেন তুমি কখনোই মন্দ নও, তুমি অভাগাও নও, তুমি উত্তম, তুমি কৃষ্ণ ভক্ত, তুমি কৃষ্ণের সেবক। এক জন্মে নয়, নিত্য নিত্য তুমি কৃষ্ণের সেবক। তবে তারে কইল প্রভু দৃঢ় আলিঙ্গন, প্রেমাবেশে প্রভু মৃত্য দহে অচেতন। স্বাভাবিক প্রেম দোহার উদয় করিল, দোহা লিঙ্গিয়া দুহে ভূমিতে পড়িল। মহাপ্রভু তো খুব লম্বা ছিলেন, অনেক লম্বা। আর রামানন্দ রায় তিনি শর্ট সাইজ, আরো শর্ট সাইজ ছিলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছেন, আর ভগবান আর ভক্তি মিলন হয়েছে। দুইজনেই ক্রন্দন করছেন, মহাপ্রভুর অশ্রু পড়ছে, ঝরছে। রামানন্দের পৃষ্ঠে, আর রামানন্দের অশ্রু ঝরছে ভগবানের চরণে। অষ্টসাত্ত্বিক বিকার এসেছে রামানন্দ রায়ের। স্তম্ভ শ্বেত অশ্রু কম্প পুলক বৈবর্ণ, আর দুহার মুখেতে শুনি গদ গদ কৃষ্ণ বর্ণ। দেখিয়া ব্রাহ্মণগণের হইল চমৎকার, বৈদিক ব্রাহ্মণ সব করেন বিচার। এই তো সন্ন্যাসীর তেজ দেখি ব্রহ্ম সম, সূত্রে আলিঙ্গিয়া কেনে করেন ক্রন্দন। আর এই মহারাজ প্রতাপ রামানন্দ মহাপণ্ডিত গম্ভীর সন্ন্যাসীর স্পর্শে মত্ত হইলা অস্থির। এই মতো বিপ্রগণ ভাবে মনে মনে, বিজাতীয় লোক দেখি প্রভু কইল সম্বরণে। দুজনে দুজনকে আলিঙ্গন করে ক্রন্দন করছেন। তাই ব্রাহ্মণগণ অবাক হয়ে গেছে, আরে ইনি তো সন্ন্যাসী। তৎকালীন সময় সন্ন্যাসী কোন শূদ্রকে স্পর্শ করতেন না, অথচ তিনি সন্ন্যাসী, দর্শনধারী, অপূর্ব দর্শন। সাধারণ ব্যক্তি তো নন উনি, সাধারণ সন্ন্যাসী নন, যে সে সন্ন্যাসী নন। দেখে তো তাই মনে হচ্ছে, তাই দেখে তো তাই মনে হচ্ছে যে সাধারণ সন্ন্যাসী নন। তাই ইনি কি করে আলিঙ্গন করছেন, ইনি কি করে স্পর্শ করলেন শূদ্রকে? আর আমাদের মহারাজ যিনি সদা সর্বদাই গম্ভীর হয়ে থাকে, তার কাছে যাওয়া যায় না। আর তিনি সন্ন্যাসীর স্পর্শে কিভাবে অস্থির হলেন, কিভাবে চঞ্চল হলেন, এটা তো বোঝা যাচ্ছে না। তখন ব্রাহ্মণগণ যখন এইরকম আলোচনা করছেন, মহাপ্রভু বললেন রামানন্দ রায়কে, তাকে ছেড়ে দিয়ে বললেন, দেখো আমাদের প্রেম তো নিত্য। তুমি কে, আমি কে, তুমিও জানো, আমিও জানি। তাই এখন আর এদের সামনে কোনো আলোচনা নয়। আমি এসেছি তোমার কাছে কৃষ্ণ কথা শ্রবণ করব। সেই উড়িষ্যা থেকে আমি ব্রজে, আমি পূর্ব
অবতার দর্শন করে আমি শ্রীরঙ্গনাথ দর্শন করে আরো দক্ষিণে এসে আমি গোদাবরী নদীর তীরে তোমার সঙ্গে মিলিত হয়েছি। এই স্থানটি গতকাল বলেছিলাম রাজমন্দিরে যে এ আছে, স্টেশন আছে, তার থেকে গোদাবরী নদী পার হয়ে পূর্বে নাম ছিল বিদ্যানগর, বর্তমানে সেইখানকার নাম হয়েছে কবুর। সেখানে খুব সুন্দর গৌরীয় মঠ আছে গোদাবরীর তীরে, যেখানে রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর কথোপকথন হয়েছিল, যে বৃক্ষের তলায় বসে। সেইখানে আমাদের জগৎগুরু ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনি একটি মঠ স্থাপনা করেছেন খুব সুন্দর, যিনি যার দর্শন পাবেন। বললেন তুমি সন্ধ্যাবেলায় রাজবেশ ছেড়ে তুমি আসবে, তুমি রাজবেশ ছেড়ে আসবে, এই স্থানে আমরা গোপনে আলোচনা করব। আমার খুব ইচ্ছা তোমার মুখে কৃষ্ণ কথা শ্রবণ করব। গৌরাঙ্গ সুন্দর মায়ের নাম কি? সচী মাতা। শাস্ত্রে বললেন রূপ গোস্বামী পাদ, তিনি তার বিচার দিয়ে তিনি তার রূপের বর্ণনা করে তিনি বললেন অনর্পিত চিরা করুণয়াবতীর্ণ কলো। কি বললেন? অনর্পিত চরিত চিরাত করুণয়াবতীর্ণ কলো। পূর্বে যা তিনি দান করেন নাই, উজ্জ্বল এবং উন্নত রস, যে রসটা তৈরি হয়েছে ভক্তি দিয়ে, সেই রসটাকে জগতে প্রকাশ করার জন্য, প্রচার করার জন্য যিনি সচিগর্ভ সিন্ধু মাঝে অবতীর্ণ হয়েছেন, সেই সচিনন্দন গৌরী জয়যুক্ত হন, জয়যুক্ত হন, জয়যুক্ত হন। তাই মহাজন লিখেছেন, গোবিন্দ দাস পদকর্তা তিনি লিখেছেন একটি ভজন, তিনি দর্শন করছেন এবং লিখছেন। গোবিন্দ দাস আগে ভক্ত ছিল না, তিনি ছিলেন কালী মায়ের আরাধক। এক সময় তার ক্ষয়রোগ হয়, ক্ষয়রোগ। আর সেই ক্ষয়রোগ হওয়াতে কিছুতেই ভালো হয় না, দিনে রাতে বসে শুয়ে সব সময় ক্ষয়রোগ হচ্ছেই চলছে। আর তখন তিনি, তার বন্ধু ছিল শ্রীবাস ঠাকুর, আর শ্রীবাস ঠাকুর কাছে প্রার্থনা করলে, বললে পর তিনি বারংবার বলেছেন মহাপ্রভুর চরণামৃত খাও, কিন্তু খাই নাই। অবশেষে জোর করে শ্রীবাস ঠাকুর তার জিভাতে একটুখানি মহাপ্রভুর চরণামৃত দিয়েছিলেন, আর তখন তিনি সুস্থ হয়ে গিয়েছিলেন। তাই তিনি দর্শন করছেন আর দিচ্ছেন। শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা
সুচির শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দোলা শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দোলা শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দোলা এই সে পুরবে ছিল গোকুলের গোপাল এই সে পুরাবে ছিল গোকুলের গোপাল শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির কৃষ্ণ চৈতন্য গোরা সচির কেহ বলে জানকী বল লভ ছিল রাম কেহ বলে জানকী লভ ছিল রাম কেহ বলে জানকী বল লভ ছিল রাম কেহ বলে জানকী লভ ছিল রাম কেহ বলে নন্দলাল কেহ বলে কেহ বলে নন্দলাল নবঘন কেহ বলে শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সুচির শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সুচির দোলা পুরবে কালিয়া ছিল গৌরী হে গৌরী হে পুরবে কালিয়া ছিল গোপী প্রেমে পুরবে কালিয়া ছিল গোপী প্রেমে খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন এখানে কি বললেন খুব সুন্দর এখানে বলে দিয়েছেন তিনি কে ছিলেন পূরবে কালিয়া ছিল গোপী প্রেমে ভরা পুরবে কালিয়া ছিল
গোপী প্রেমে ভরা ভাবিয়া রাধার পদ ভাবিয়া রাধার পদ ভাবিয়া রাধার পদ ভাবিয়া রাধার পদ এনে হলো গোরা ভাবিয়া রাধার পদ এনে হলো গোরা শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুরা শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির দুরা সন্ন্যাসী বই রাখি হইয়া সন্ন্যাসী বই রাখি হইয়া ভ্রমে দেশে সন্ন্যাসী বৈরাগী হইয়া ভ্রমে দেশে দেশে করুণা পাইল রাধা প্রেমের উদ্দেশ্যে করুণা পাইল রাধা প্রেমের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা চির শ্রীকৃষ্ণ চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা চির শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা সচির গোবিন্দ দাস প্রিয়া কই কিশোরী গোবিন্দ দাসিয়া কিশোরী গোবিন্দ দাস প্রিয়া কই কিশোরী গোবিন্দ দাসিয়া কিশোরী সম্পদানে গোসনে সর্বরাতে গোসনে সর্বদানে গোসনে সর্বরাতে গোসনে সেই রসে ভোরা সেই রসে ভরা শ্রীকৃষ্ণ চৈতন্য গোরা চির গোরা চৈতন্য গোরা চির গোরা শ্রীকৃষ্ণ 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 চৈতন্য গোরা চির রায় কহে সার্বভৌম তোমাদের সার্বভৌম ভট্টাচার্য কহিল তোমার গুণে
তোমারে নিমিতে মোরে করিল যতনে তোমা মিলিবারে মোর এথা আগমন ভালো হইল অনায়াসে পাইল দর্শন রায় কহে সার্বভৌম করে ভৃত্যজ্ঞান পরক্ষে মোর হিতে হয় সাবধান তাই কৃপায় পাইলু তোমার দর্শন আজি সফল হইল মোর মনুষ্য জনম সাক্ষাৎ ঈশ্বর তুমি তোমার কৃপায় তোমায় করাই নিত্য কর্ম সাক্ষাৎ ঈশ্বর তুমি কে জানে তোমার মর্ম আমার নিস্তারিতে তোমার ইহার আগমন পরম দয়াল তুমি পতিত পাবন সকল ব্রাহ্মণগণকে সঙ্গে নিয়ে রামানন্দ রায় চলে এলেন অন্তর্যামী ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর তিনি আছেন সেখানে তার সঙ্গী ছিলেন তার ভৃত্য ছিলেন কৃষ্ণদাস কৃষ্ণদাস সেবা দিলেন নিয়ম হলো কারো বাড়িতে দীক্ষা গ্রহণ করে নিয়ে এসে সেইটুকু গ্রহণ করা তিনি সন্ন্যাসী তিনি ভোগ গ্রহণ করলেন এবং তিনি সেখানে অপেক্ষা করে আছেন রামানন্দ রায় আসবেন জগতে প্রচার করবেন তত্ত্ব প্রচার করবেন সাধ্য সাধন তত্ত্ব প্রকৃত সাধ্য বস্তু কে আর প্রকৃত সাধন কাকে বলে মহাপ্রভু তার মুখে তা তিনি প্রশ্ন করবেন আর উত্তর দেবেন রামানন্দ রায় রামানন্দ রায় যখন ফিরে গেলেন তারা রাজকারকে মন লাগলো না তিনি মন্ত্রীকে বললেন তুমি কিছু দায়িত্ব সামালো আমি কয়েকদিন একটু অন্য চিন্তায় থাকবো যখন প্রয়োজন হবে তুমি তখন আমাকে ডাকবে রামানন্দ রায় কখন তিনি মহাপ্রভুর সঙ্গে মিলিত হবেন সেই চিন্তা সদা সর্বদাই তিনি দেখেন কখন সূর্য অস্ত যাবে আর কখন আমি মিলিত হব প্রভুর সাথে দুই আঁখি মিলন হয়েছে আজ ভক্ত এবং ভগবান এই যে একটু আগে বললাম স্বরূপ রামেরও শোনে স্বরূপ দামোদর গোস্বামী হলেন মহাপ্রভুর পার্ষদ তিনি ছিলেন সেক্রেটারি মহাপ্রভুর এক কথায় আমরা যদি বলি পিএ বা সেক্রেটারি মহাপ্রভুর সেক্রেটারি ছিলেন স্বরূপ দামোদর গোস্বামী সব সময় মহাপ্রভুকে সেবা করতেন কিভাবে মহাপ্রভুর ভালো হবে তাই সুভাবে সেই চেষ্টা করতেন আর ছিলেন রামানন্দ রায় ললিতা আর বিশাখার অবতার
আর মহাপ্রভু হলেন স্বয়ং রাধা কৃষ্ণের মিলিত তত্ত্ব। রামানন্দ রায় সন্ধ্যার মধ্যে তিনি বেশ চেঞ্জ করলেন, যত অলঙ্কার ছিল সমস্ত তুলে ফেললেন, রাজ বেশ ত্যাগ করলেন, ভক্ত বেশ ধারণ করলেন, ধুতি চাদর গায়ে দিলেন, ঊর্ধ্বপুণ্ড তিলক করলেন, করে তিনি এলেন সেই গোদাবরী তীরে মহাপ্রভুর কাছে। নমস্কার কইল রাই, প্রভু কইল আলিঙ্গনে, দুইজনই কৃষ্ণ কথা কয় সেই স্থানে। আজ আমরা দুজনে কৃষ্ণ কথা আলোচনা করব।